হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য কচু রান্নার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিংড়ি মাছ দিয়ে কচু খেতে পছন্দ করেন না এমন কোনো মানুষ নেই। দেখতে যেমন সুন্দর, খেতে অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাত্রে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করেছি। আপনারা যদি চান যে কোনো প্রকার কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ এবং লবণ। এখন আমি চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নেব এবং অপেক্ষা করবো যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে। ঠিক এই অবস্থায় এখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে আমি 1 চা চামচের মতন নিয়েছি। এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আমার রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি রান্না করে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। এখানে আমি আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দিচ্ছি। লাইক এবং ফলো করে আমার পাশে থাকবেন। এখানে আমি দিয়ে দিলাম টমেটো স্লাইস দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। অপেক্ষা করব যাতে নরম হয়ে আসে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি সির্ফ 2 ধরনের মশলা ব্যবহার করব, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। পরিমাণগুলো আপনার স্ক্রিনে পেয়ে যাবেন। এই দুটো মশলা দিয়েই আসলে তরকারিটা খেতে খুব মজা হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কচু। এখানে আমি কচুটাকে প্রথমে ছিলে নিয়েছি, এরপর ধুয়ে টুকরো করে নিয়েছি। কচু আসলে ছিলে নেওয়ার আগে কখনো পানি দিয়ে ধুতে নেই, তাহলে কিন্তু হাত চুলকায়। এখন আমি এখানে প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য অপেক্ষা করব। 20 মিনিট পর আবার ফেরত আসলাম, এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম যাতে একটা সুন্দর ঘ্রাণ বের হয়, এবং চেক করে দেখবো আমার কচুটা সেদ্ধ হয়েছে কিনা। অ্যাকচুয়ালি কচু সেদ্ধ করার ওপরই রান্নাটা নির্ভর করে। আপনাকে কচু যদি শক্ত হয় তাহলে রান্না করতে সময় বেশি লাগে। যেহেতু আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে সেহেতু আমার রান্নাটা শেষ। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।